হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমি ভালো আছি। তো সবাইকে শুভ শিবরাত্রি। যারা শিবরাত্রি করছো তাদের অনেক অনেক শুভেচ্ছা। শিবরাত্রি সবাই খুব ভালো কাটাও। তো যাই হোক, দেখো অনেকদিন থেকে ভাবছিলাম যে ফ্যানটা বার করবো, যেহেতু গরম পড়ে গেছে। তো ফ্যানটাকে আজকে বের করলাম, কেননা আজকে পুকুর স্কুল ছুটি আছে। এমনিতে শনিবার আর রবিবার ছুটি থাকে, তো শিবরাত্রি উপলক্ষে পুকুর স্কুল আজকে ধরে মোট 3 দিন ছুটি। তো বেশ ভালোই হলো, একটু ঘরে কাজবাজগুলো আজকে অনেক করেছি। তো দেখো মানে সকাল থেকে কাজবাজ করে চানও করে নিয়েছি। আর এই মানে বাঁচকটাই না লাল হয়ে গেছে। আবার আগে ডাক্তার দেখিয়েছিলাম ডান চোখের জন্য, ডান চোখে এরকম লাল লাল হয়ে গেছিলো। তো সেই সব ড্রপগুলো কিছুদিন ভালো ছিল, আবার দেখছি সকাল থেকে উঠে বাঁচকের অবস্থাটা খারাপ। তো আগের যে ড্রপগুলো ছিল সেটাই প্রেসক্রিপশন দেখে আমি বের করছিলাম যে কোনটা দেওয়া যায়। তো এই যে ড্রপ একটা নিয়ে নিয়েছি। এখন দুপুরবেলা পুকু ওদিকে মানে ঘুমোবে বলে শুয়ে আছে বালিশ টালিশ নিয়ে। তো আমি ওর সাথে ড্রপ মানে চোখে দিয়ে আমি ওর সাথে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো এখন রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে বাজারে। বাজারে এই যে মাসকাবাড়ি বাজার করতে। আর পুকুকে রেখে গেছিলাম কাকির কাছে, কেননা অনেকটা এমনি সন্ধেবেলায় বেরিয়েছিলাম ওই জন্য। আর আসার সময় জলটাও আমি সাথে করে জলের ড্রামও নিয়ে গেছিলাম। জলের ড্রামটা আমি আনতে পারতাম না ঠিকই, কিন্তু আমি ওখানে রেখে আসতাম। হয় বাবাকে ফোন করেছিলাম, হয় বাবা আনতো দিয়ে যেত, নইলে হাজব্যান্ড আসার সময় আনতো। কিন্তু আমি বাজারটা করে ব্যাগটাও যা ভার হয়েছিল, কষ্ট করে আমাকে আনতে হতো ডিম মুড়ি বাজারের ব্যাগ। আবার জলের ড্রামটা ওখানে ছিলই। তো তারপরে আসার সময় আমি দেখছি বাজার যেই হয়ে গেছে, তখন দেখছি মামা আসছে, মানে কাকির ভাই। তো একদিক দিয়ে আমার সুবিধাই হলো, জলের ড্রামও আনলাম আর এইসব জিনিসপত্রগুলোও আনলাম, আমিও চলে এলাম। তো যাই হোক, তো আর হাজব্যান্ড গেছিলো আজকে অফিস থেকে তার কিনতে। তো বাড়ির জন্য তার লাগবে, মানে গ্রামের বাড়ির জন্য যে কলটা বসানো হয়েছে, তো মার্শালটা, তো ওটার জন্য তার লাগবে। তো সেই জন্য তার কিনতে গেছিলো, আর সাথে করে দেখো একটা লাইটও কিনে এনেছে। তো সেটাই দেখছিল যে কেমন কি আলো হয়। তো ওইটাই আমি বলছিলাম যে ওটা কিছুক্ষণ জ্বালানো থাক, রান্না বান্না করে খাওয়া দাওয়া হোক, তারপরে তুমি খুলো। তো ওটাই জ্বালানো ছিল। তো যাই হোক দেখো, আর সকাল থেকে শিবরাত্রি বলে সকাল থেকে কিন্তু নিরামিষ খাচ্ছি, করছি না ঠিকই, কিন্তু নিরামিষ খাচ্ছি, যেহেতু আজকে একটা শিব পুজো বলে কথা, তো ওই জন্য। আর সকালবেলা ভাত তরকারি সব নিরামিষ করেছিলাম, আর এখন রাত্রিবেলা ভাবছিলাম যে একটুখানি পোলাও বানাবো। তো সেটাই দেখো করছি। ফার্স্টে চালটাকে আদা বাটা, নুন মিষ্টি মানে চিনি আর কি, আর হলুদ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তেল, একটু সাদা তেল দিয়েছিলাম কড়াইতে। আর এখানে হ্যাঁ, গাজরটা কিন্তু আমি অপশনাল, মানে গাজরটা ছিল, খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে ওটাতে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে। তো তেলে তারপরে গরম মশলা, শুকনো লঙ্কা, মানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কাজু কিশমিশটা দিয়ে ভেজে অল্প একটু ঘিও দিয়েছিলাম, দিয়ে চালটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে জল দিয়েছিলাম, কিন্তু জলটা আমার কম হয়ে গেছে লাস্টে। এই যে দেখতে পাচ্ছ একটু শক্ত শক্ত ছিল, তো সাইড দিয়ে একটু জল দিয়ে আবার গ্যাসটাকে একদম মানে লো ফ্লেমে করে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো পোলাওটা হয়ে গেছে। আর এদিকে দেখো পুরো লাল লাল করে আমি মানে আলুর দম বানাবো। আলুর দমটাও কিন্তু একেবারে নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। তো আদা বাটা, গোটা ধনে বাটা, তারপরে হচ্ছে টমেটো, জিরে ফোড়ন, যা যা মানে নিরামিষ করতে গেলে লাগে, তো সব কিছু মশলা দিয়ে দেখো আলুর দমটা করছে। আর আলুর দমটা অর্ধেক আমার ভাজা হয়ে, মানে ভাজা করতে করতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো। তো আলুর দমটা ওদিকে হচ্ছে, আর এদিকে দেখো পোলাওটা আমার হয়ে গেছে। দারুণ ঝরঝরে হয়েছিল, খুব মিষ্টিও হয়নি, হালকা মিষ্টি। তো দেখো রেডি হয়ে গেছে, আর এদিকে লাল লাল আলুর দমও রেডি হয়ে গেছে। তো চলো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতো সবাইকে গুড নাইট।